হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নিউট্রিশনের কিছু কোশ্চেন আনসার আমি আলোচনা করে দিচ্ছি এবং সেই কোশ্চেন আনসারগুলো তোমরা যদি ফলো করো তোমাদের পরীক্ষায় কিন্তু যথেষ্ট ভালো ফলাফল হবে। তো শুরু করা যাক। প্রথমটা, লালারসের পিএইচ এর মানটা কত? তোমরা লালারস বলতে সবাই নিশ্চয়ই বোঝো, যেটাকে আমরা স্যালাইভারি জুস বলে থাকি। সেই লালারস কিন্তু কিছুটা আম্লিকও হতে পারে, খুব সামান্য পরিমাণ ক্ষারকীয় হতে পারে, অথবা নিউট্রাল প্রায় হতে পারে। সেই জন্য এই রেঞ্জটা থাকে 6.02 এটা থেকে 7.05 এই রেঞ্জটার মাঝখানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লালারসের প্রধান উৎসেচকটা কি? এটা অবশ্যই তোমরা মোটামুটি জানো অনেকেই। এই প্রধান উৎসেচকটা হচ্ছে টায়ালিন, লালারসের অন্যতম প্রধান উৎসেচক। এটা ছাড়াও খুব সামান্য পরিমাণ মল্টেজ থাকে, কিন্তু প্রধান বললে অবশ্যই টায়ালিনই বলতে হবে। নেক্সট হচ্ছে উৎসেচক জিনিসটা কি? উৎসেচক একটা জৈব অনুঘটক, অর্থাৎ বায়ো ক্যাটালিস্ট। অনুঘটক কি করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু সে নিজে বিক্রিয়ায় অংশীভূত হয়ে যায় না, বিক্রিয়ার বেগটাকে বাড়ায় অথবা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। এটাই মেনলি ক্যাটালিস্ট বা অনুঘটকের কাজ। নেক্সট হচ্ছে টায়ালিন কোন জাতীয় খাদ্যের ওপর সব থেকে ভালো কাজ করে? এটা অবশ্যই সিদ্ধ শ্বেতসারের ওপর। তোমরা সবাই নিশ্চয়ই জানো, আমরা শ্বেতসার জাতীয় কোনো খাবারকে মুখে পুড়ে যদি চিবাই তাহলে কিছুক্ষণ পর কীরকম হয়? একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে। এটা কিন্তু হয় টায়ালিনের প্রভাবেই। নেক্সট হচ্ছে লালারসের প্রধান দুটো অজৈব উপাদান। এখানে তোমরা অনেক উপাদানই লিখতে পারো, সব থেকে কমন হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড এবং KCl পটাশিয়াম ক্লোরাইড। এই দুটো সব থেকে প্রধান, মানে দুটো তো প্রধান একসঙ্গে হতে পারে না, সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো। নেক্সট হচ্ছে লালারসের ব্যাকটেরিয়া বিধ্বংসী উৎসেচকের নাম কি, যারা ব্যাকটেরিয়া ধ্বংস করে লালারসের মধ্যে? এটা খুব কমন এক্সাম্পল। তোমরা কি বলতে পারবে? এটা অবশ্যই তোমরা বলতে পারবে যে লাইসোজাইম। লাইসোজাইম খুব গুরুত্বপূর্ণ একটা মানে রাসায়নিক পদার্থ, যেটা আমাদের শরীরে ক্ষরণ হয় এবং যেটা আমাদের মুখগহ্বরের মধ্যে থাকা বিভিন্ন জার্মসগুলোকে বা জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। কারণ খাবারের সঙ্গে আমাদের বিভিন্ন জার্মস অবশ্যই শরীরে প্রবেশ করবার একটা স্কোপ থাকে, সেটা কিন্তু এটার দ্বারা আটকায়। নেক্সট হচ্ছে লালারসের মাধ্যমে রেচিত হয় এমন দুটো বস্তুর নাম করো। অর্থাৎ লালারস যেগুলোকে রেচন করতে পারে, শরীর থেকে বের করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে মার্কারির বিভিন্ন যৌগ, অর্থাৎ পারদ। এটা অবশ্যই লেস অ্যামাউন্টে, খুব কম পরিমাণ থাকলে, এটা বেশি পরিমাণ থাকলে কিন্তু কিচ্ছু করা যাবে না, সেটা আমাদের বিষক্রিয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর আরেকটা তোমরা বিভিন্ন থায়োসায়ানেট কম্পাউন্ড বলতে পারো। থায়োসায়ানেট হচ্ছে যার অ্যাসিড রেডিকাল SCN- হয়, সেই থায়োসায়ানেট অ্যাসিড রেডিকাল তোমরা এখানে বলতে পারো, এবং সেই অ্যাসিড রেডিকালটা খুব ভাইটাল একটা ভূমিকা নেয়। এবার চলে আসছে গ্যাস্ট্রিক জুস। এটার দুটো অজৈব উপাদান। এটা তোমরা ক্যালসিয়াম ফসফেট আর ম্যাগনেসিয়াম ফসফেট বলতে পারো। খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এই দুটো থাকে। ক্যালসিয়াম ফসফেট কি হয়? Ca3PO4 আর ম্যাগনেসিয়াম ফসফেট হচ্ছে Mg3PO4। ঠিক আছে, আমি ফর্মুলাগুলোও বলে দিচ্ছি, তোমাদের এটা অবশ্যই জানা দরকার। পেপসিনোজেন, এটার অ্যাক্টিভেটরটা কি? কে পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে? এটা অবশ্যই হচ্ছে HCl হাইড্রোজেন ক্লোরাইড, বা তোমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলতে পারো। লাইপেজের অ্যাক্টিভেটর কি হয়? সেটা হচ্ছে অবশ্যই পিত্ত লবণ বা বাইল সল্ট। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, তোমরা সবাই নিশ্চয়ই জানো। সোডিয়াম টরোকলেট আর গ্লাইকোকোলেট, এই দুটো উপাদান এর মধ্যে থাকে প্রধানত। ট্রিপসিনের অ্যাক্টিভেটরটা কি হয়? ট্রিপসিনোজেনের অ্যাক্টিভেটরটা কি হয়? এটা হচ্ছে এন্টারোকাইনেজ। ঠিক আছে, এন্টারোকাইনেজ হচ্ছে ট্রিপসিনের অ্যাক্টিভেটর। ট্রিপসিনের ওপর কাজ করে ট্রিপসিনোজেন, তার অ্যাক্টিভেটর। আর পাকরসের প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম কি? এটা অবশ্যই তোমরা সবাই জানো, পেপসিন। খুব কমন একটা অ্যাক্টিভেটর, খুব কমন একটা উৎসেচক বা এনজাইম। আর পাকরসের ফ্যাট ভঙ্গক উৎসেচকটার নাম কি? এটা অবশ্যই লাইপেজ। ঠিক আছে, লাইপেজ কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষরণ হয়, অগ্নাশয়ে ক্ষরণ হয়, পাকস্থলিতে একরকম লাইপেজ আছে। এবার আমরা যদি বলি পাকরস ক্ষরণে উদ্দীপক হরমোনটা কি হবে? এটা অবশ্যই হবে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, যেটা আমাদের পাকস্থলিতে ক্রিয়া করে এবং পাকরস ক্ষরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
আর অগ্নাশয় রসের যেটা পিএইচ ভ্যালু হয় সেটা কত হয়? এটা হয় কিন্তু 8.0 থেকে 8.3, অর্থাৎ এটা বেসিক মিডিয়াম। তোমরা বুঝতেই পারছো যে আমাদের কিন্তু অ্যাসিডিক মিডিয়ামটা 7-এর নিচে হয়, বেসিকটা হয় 7-এর ওপরে। এবং তোমরা খুব অদ্ভুতভাবে একটা জিনিস মানে খেয়াল করেছো কিনা জানি না, খেয়াল করবে অবশ্যই, সেটা হচ্ছে যখন পাকস্থলীতে থাকে তখন কিন্তু পিএইচ থাকে অ্যাসিডিক, অর্থাৎ 7-এর নিচে, অনেকটাই নিচে, সেটাই ক্ষুদ্রান্তে গিয়ে হয়ে যায় বেসিক। কি অদ্ভুত ব্যাপার আমাদের শরীরে। আবার দেখো অগ্নাশয় রসের যে প্রোটিন ভঙ্গক উৎসেচকগুলো সেগুলো কি কি হয়? সেগুলো হয় মেনলি কাইমোট্রিপসিন আর ট্রিপসিন, ঠিক আছে। আর অগ্নাশয় রসের শর্করা ভঙ্গক উৎসেচকটা কি? এটা অবশ্যই অ্যামাইলেজ, কারণ অ্যামাইলোজের ওপর এটা কাজ করে, অ্যামাইলেজ। আর অ্যামাইলেজ কোন কোন খাদ্যের ওপর কাজ করে? অ্যামাইলোজ টাইপের পদার্থ, অর্থাৎ সিদ্ধ শ্বেতসার এবং অসিদ্ধ শ্বেতসার দুরকমই, অথবা অর্ধসিদ্ধ শ্বেতসারও তোমরা বলতে পারো। অগ্নাশয় রসের ফ্যাট ভঙ্গক উৎসেচকটা কি? এটা অবশ্যই হবে অগ্নাশয়ের লাইপেজ, ঠিক আছে। অর্থাৎ ফ্যাটের জন্য লাইপেজ একদম কম্পালসারি। আর আন্ত্রিক রসের শর্করা ভঙ্গক উৎসেচকগুলো কি কি থাকে? এটা অনেকগুলো থাকে, অ্যামাইলেজ থাকে, মল্টেজ থাকে, ল্যাকটেজ থাকে, সুক্রেজ থাকে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি কমন। তো আজকে আমি তোমাদের 20টা কোশ্চেন আলোচনা করে দিলাম, তোমরা এগুলো একটু ফলো করবে। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে সেটা লিখে জানাতে পারো। আজকের মতো এটুকুনি। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি, বাই।